রেলের গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করার সময় অনেকের ভুল হয়ে থাকে, তো সেই ভুলটা ঠিক করা যাবে 4-3-2025 তারিখ থেকে 13-3-2025 তারিখ পর্যন্ত। আর সেটা ঠিক করার জন্য আমাদের সর্বপ্রথম রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ যেখান থেকে রেলের গ্রুপ ডির আবেদন হয়েছিল সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আর সেই অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে rrbapply.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। এরপর এখানে দেওয়া রয়েছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এরপর এখানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে, আর এখানে লগ ইন উইথ আধার দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট। এর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করতে হবে। তো আমরা লগ ইন উইথ আধার অপশানে ক্লিক করব, অর্থাৎ এখানে। এরপর এখানে আধার নাম্বারটি বসাতে হবে। আধার নাম্বার বসানোর পর এখানে জেনারেট আধার ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তাহলে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, এবং সেই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর ওটিপিটা আসলো, এরপর আমরা এখানে ওটিপিটি বসিয়ে দেব। এরপর এখানে টিক চিহ্ন দিতে হবে যেখানে লেখা রয়েছে আই অ্যাম নট এ রোবট। এরপর লগ ইন অপশনে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে, আর এখানে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে ক্লিক করতে হবে। এরপর এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চলে এসেছে, এখানে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখা যাচ্ছে। আর অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোটা দেখার জন্য এখানে ক্লিক করতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাওয়া যাবে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় যদি কারোর কোনো ভুল হয়ে থাকে তাহলে তারা এই মডিফাই অপশানে ক্লিক করবে। এরপর মডিফাই অপশানে ক্লিক করার পর এখানে দেওয়া রয়েছে ইউ ক্যান মডিফাই ইউর অ্যাপ্লিকেশন পার্টিকুলার্স এক্সেপ্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার। অর্থাৎ সমস্ত কিছুই চেঞ্জ করা যাবে, শুধুমাত্র নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে না, সেটা এখানে দেওয়া রয়েছে। আর মডিফাই করার জন্য 250 টাকা লাগবে। অর্থাৎ যদি কারোর কোনো ভুল হয়ে থাকে তাহলে তারা সেটা ঠিক করার জন্য 250 টাকা পে করতে হবে। এরপর আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে, আর এখানে সমস্ত অ্যাপ্লিকেশন ডিটেলস চলে এসেছে। তো এখানে এই সমস্ত ডেট অফ বার্থ, ফুল নেম, এই সমস্ত বিষয়গুলি চেঞ্জ করা যাবে না। তো স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে, আর এখানে যে সমস্ত বিষয়গুলি চেঞ্জ করা যাবে সেগুলি হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ান, মাদার টাং, চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 1, পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 2, এই সমস্ত বিষয়গুলি চেঞ্জ করা যাবে। আর কমিউনিটি বা কাস্ট, কোন কাস্টের সেটাও ইচ্ছা করলে এখানে চেঞ্জ করা যাবে। তো এখানে সমস্ত বিষয় চেঞ্জ করা যাবে। যদি কেউ এখানে ইউআর সিলেক্ট করবে তাহলে তাদের কোনো ডিটেলস দিতে হবে না, আর যদি কেউ এখানে এসসি সিলেক্ট করে কিংবা এসটি সিলেক্ট করে তাহলে তাদের সমস্ত ডিটেলস দিতে হবে, যেমন কাস্টের নাম দিতে হবে, সার্টিফিকেট নাম্বার দিতে হবে, সার্টিফিকেট ইস্যুইং অথরিটির নাম দিতে হবে, সার্টিফিকেটটি কবে ইস্যু করা হয়েছিল সেটা দিতে হবে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা ফ্রি রেল ট্রাভেল পাস পাবে। তো তার জন্য তাদের এখানে ইএস সিলেক্ট করতে হবে এবং এখানে এসে কাস্ট সার্টিফিকেটটি আপলোড করতে হবে। আর এখানে যদি কারোর কোনো পোস্টাল অ্যাড্রেসে ভুল হয়ে থাকে তাহলেও তারা সেটা ঠিক করে নিতে পারবে। তো এইভাবে সমস্ত কিছু ঠিক করার পর এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। এরপর সব কিছু সেভ হয়ে গেলে এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করার পর
এখানে এসেছে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, যদি কেউ এক্স সার্ভিসম্যান হয়ে থাকে তাহলে তারা ইয়েস সিলেক্ট করবে, আর যদি না হয় তাহলে তারা নো সিলেক্ট করবে। পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যদি কেউ হয়ে থাকো তাহলে তারা ইয়েস সিলেক্ট করবে। তো এইভাবে যদি এখানে কারোর কোনো ভুল হয়ে থাকে তাহলে তারা সেটা ঠিক করে নেবে। আর এখানে ব্যাংক ডিটেলস দেওয়া যদি কারোর কোনো ভুল হয়ে থাকে তাহলে তারা সেটা ঠিক করে নিতে পারবে। আর এখানে ব্যাংকের যেই অ্যাকাউন্টটি দেওয়া হবে সেই অ্যাকাউন্টেই রেলের এক্সাম দেওয়ার পর টাকাটা ঢুকবে। তো এইভাবে সমস্ত কিছু ঠিক করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। আর এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনে যদি কারোর কোনো ভুল হয়ে থাকে তাহলে তারা সেটা এখানেও ঠিক করে নিতে পারবে। অর্থাৎ যদি কারোর মাধ্যমিকের রোল নাম্বার লেখার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে তাহলে তারা সেটা ঠিক করে নিতে পারবে। সার্টিফিকেট সিরিয়াল নাম্বার ঠিক করে নিতে পারবে। অর্থাৎ অনেক ক্ষেত্রে সার্টিফিকেট সিরিয়াল নাম্বারটি অনেকে ভুল দিয়েছে, তো তারা সেটা ঠিক করে নেবে। আর সার্টিফিকেট সিরিয়াল নাম্বারটি হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেটের নিচের দিকে ডান দিকে যে সিরিয়াল নাম্বারটা দেওয়া রয়েছে সেটাই বসবে। তো এটা সকলে ভালো করে দেখে নেবে। আর এই সমস্ত ঠিক করার জন্য এই এডিট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তারা সেটা ঠিক করে নিতে পারবে। এরপর মাধ্যমিক পাশের সাথে সাথে যদি কারোর অন্য কোয়ালিফিকেশন থাকে তাহলে তারা এখানে সেটা অ্যাড করে দিতে পারবে। অর্থাৎ যদি কেউ মাধ্যমিক পাশের পর আইটিআই করে থাকে তাহলে তারা এখানে আইটিআই অপশানে ক্লিক করে আইটিআই ট্রেড ডিটেলস দিয়ে সেটা অ্যাড করে দিতে পারে। এইভাবে কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। এরপর এখানে যে নেক্সট অপশান আছে এখানে ক্লিক করতে হবে। আর এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা এর আগে ফ্রি ট্রাভেল পাস নেওয়ার জন্য যারা ডকুমেন্ট আপলোড করেছিল তাদের আর আপলোড করতে হবে না। আর যদি কেউ চায় তাহলে তারা তাদের ছবিটা চেঞ্জ করতে পারে। আর ছবিটা চেঞ্জ করার জন্য এখানে এই ব্রাউজ অপশানে ক্লিক করতে হবে এবং এখানে গিয়ে যদি চায় তাহলে অন্য একটি ছবি এখানে দিতে পারে। আর যদি কেউ চায় তারা সিগনেচারটিও পরিবর্তন করতে পারে। আর সিগনেচারটি পরিবর্তন করার জন্য ব্রাউজ অপশানে ক্লিক করতে হবে। তো এইভাবে ফটো এবং সিগনেচার যেটা সেটা চেঞ্জ করা যাবে। তো এইভাবে এরপর সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। আর এখানে যদি কেউ চায় তাহলে তারা পোস্ট প্রেফারেন্সটা চেঞ্জ করতে পারে। অর্থাৎ যদি কেউ 4 নাম্বার সিরিয়ালের পোস্ট প্রেফারেন্সটি ফার্স্টে দিতে চায় তাহলে তারা এখানে চেপে ধরতে হবে এবং এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিতে হবে, তাহলেই সেটি ফার্স্ট প্রেফারেন্সে চলে যাবে। তো এইভাবে পোস্ট প্রেফারেন্সটি চেঞ্জ করতে হবে। এরপর এখানে আই হ্যাভ এক্সারসাইজড অ্যান্ড চেকড মাই অর্ডার অফ পোস্ট প্রেফারেন্স ফর দ্য পোস্ট আই অ্যাম ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই, এরপর এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে প্লেস দিতে হবে। এরপর প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। প্রিভিউ অপশানে ক্লিক করার পর ফুল অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। এরপর এখানে ক্লিক করতে হবে। এরপর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এরপর এখানে একটি ওটিপি বসাতে হবে। এরপর ওটিপিটি দেওয়ার পর এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। এরপর পে নাও অপশানে ক্লিক করতে হবে এবং এখানে পেমেন্ট করতে হবে, তাহলেই মডিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে সকলে রেলওয়ে গ্রুপ ডির ফর্মটি মডিফিকেশন করে নেবে। এটাই হচ্ছে আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।